হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। অবশ্যই কমেন্টে জানিও। আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো আমি হেঁটে হেঁটে চলেছি গুটি গুটি পায়ে। হাতে আছে আমার পুজোর ডালা। আমাদের শীতলা পুজো আর মা চণ্ডীর পুজো একদিনে হয়। তো সেই পুজোটাই হচ্ছে। আমি এদিকে শুরুতেই আগে মা চণ্ডীকে পুজো দিতে এসেছি। এসেই একদম মায়ের সুন্দর একটা নতুন শাড়ি পরে নিয়েছি স্নান টান সেরে। এই যে দেখো আমার দুই বোন, এরা এখানে টোকেন দিয়ে দিচ্ছে। ডালায় যেই নাম্বারটা দেবে আর যিনি পুজো দিয়ে যাবেন ওনার হাতেও সেই সেম নাম্বারটাই দিয়ে দেওয়া হবে, যাতে করে পুজো দেওয়ার পরে ডালাটা খুঁজতে সুবিধা হয়। তো এটা আমাদের প্রথম থেকেই হয়ে আসে। আগে আমি করতাম, এখন আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে এখন এরা দুজন করছে। তো বেশ এনজয় করি এই দিন। অন্তত 100-105-10টার মতন পুজো পড়ে। প্রত্যেকটা পাড়া থেকে, আশেপাশে যত পাড়া আছে সব জায়গা থেকে করে। আর প্রত্যেক বাড়ির বউদের কিন্তু এদিন উপোস থাকতে হয়। পরপর 3 দিন উপোস থাকতে হয়। উপোস করে একদম সন্ধেবেলা উপোস ভেঙে সমস্ত কিছু নিয়মকানুন করে তারপরে শুকনো খাবার খেতে হয়। তো এটা প্রথম দিন, এই দিন শুকনো খাবার খেতে হয়। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মা চণ্ডী। এই চণ্ডী মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির আর কি বাস্তু মন্দির। তো ছোটো থেকেই চণ্ডী মন্দিরে সমস্ত কিছু পুজো অনুষ্ঠানে এখানে আমরা ভোগ দিতে আসি। সমস্ত কিছুতে আগেই মা চণ্ডীকে আমরা ভোগ দিই, তারপরেই কিন্তু আমরা খাই। যে কোনো অনুষ্ঠানে বলে, দুর্গা পুজোতেও ভোগ দিই, সমস্ত কিছুতে। আর এই চণ্ডী পুজোতেও এখানে কিন্তু 3 দিন ধরে ভোগ দেওয়া হবে। পুরোটা ভ্লগে আছে, আশা করছি ভালো লাগবে তোমাদের। পুরোটা দেখতে থাকো। এখানে বাড়ির সকলে অঞ্জলি দিচ্ছিল, সবাই আর কি, পাড়ার বউরা, বাড়ির বউরা সবাই অঞ্জলি দিচ্ছিল। তারপরে এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির। এই যে দেখো, এখানে শীতলার নাম সংকীর্তন হচ্ছে। এটা প্রত্যেক বছরই হয়। বেশ এনজয় করি আমরা ছোট থেকে, খুবই ভালো লাগে। নিজেদের এই সংস্কৃতি কালচারগুলো থেকে অনেক কিছু শিখি, জানি। তো এটা তার পরের দিন, দ্বিতীয় দিন কি হয়, ওখানে চণ্ডী মন্দিরে, আমাদের মন্দিরের পাশে তো অনেকটা জায়গা আছে। তো এই জায়গাতে উনুন করতে হয়। প্রত্যেক বাড়ি থেকে একটা করে উনুন করতে হয়। বাড়ির যে বউ আর কি, তাকে গিয়ে এটার রান্নাটা ওখানে করে মাকে এটা ভোগ দিতে হয়, ঠিক আছে। তো এই ভোগটা প্রত্যেক বছরই হয়। যদিও এইটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। প্রত্যেক 2 দিন হবে, 2 দিন অন্তর অন্তর তোমাকে সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে আসতে হয়। তো বেশ আমরা এই ব্যাপারটা এনজয় করি। তো এখানে দেখো সমস্ত কিছুই রান্নাবান্না সব নিরামিষ হবে, যেহেতু মাকে দর্শন করানো হবে ভোগটা দেওয়ার পরেই তবেই সকলে খাবে। ওখানে মন্দিরের গেটও খোলা আছে আর কি। তারপরে এখানে দেখো সকলে খেতে বসে গেছে এই যে লাইন দিয়ে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, এইখানে আমরা ওই দিন পুজো হয়ে যাওয়ার পরে মাকে দেওয়ার পরে কিন্তু আমরা সকলে এখানেই বসে খাই। তো এই বিষয়টা সকলের হয়তো অবাক লাগবে, কিন্তু ভীষণ এনজয় করি আমরা। এটা অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে, তো সেজন্য এটা আমাদের প্রত্যেক বছরই হয়। ওখানেই আমরা খুব এনজয় করি। নিরামিষ সমস্ত কিছু হয়, ভাত হয়, ডাল, মুগের ডাল হয়, এমনি ডাটার তরকারি হয়, আরও অন্যান্য সবজি ফবজি হয়। যার যেটা সামর্থ্য অনুযায়ী সে সেটা করবে, বাট সমস্তটাই কিন্তু নিরামিষ হবে। তো এই যেখানে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে একটা স্পেশাল জিনিস হবে কি, পায়েস হবে, পায়েসের বার, ঠিক আছে। দুদিনই কিন্তু ঠাকুরকে, মা চণ্ডীকে আগে ভোগটা দেওয়া হবে, তারপরেই আমরা সকলে খেতে পাবো। তো এখানে দেখো মা ওই দিন করেছিল পায়েস। তো সবার আগে বসাতেই হয়, পায়েস করার পরে ভাত, অন্যান্য তরকারি। মা আমাদের গাছের কাঁঠাল মানে এঁচোড় করেছিল। এঁচোড়ের তরকারি নিরামিষিতে করেছিল। ভীষণ খেতে হয়েছিল ভালো। সকলে খেয়েছে, প্রচুর মজা করেছি এবারে। এখানে শুধু তুমি জাস্ট খেতে বসবে সকলে, আর যেটা রান্না করেছে সবাই একটু একটু করে দিয়ে যাবে, যেটা ভীষণ ভালো লাগে। খুব এনজয় করেছি, প্রচুর মজা করি ছোট থেকে, এখনও স্টিল মজা করছি এটা। এই যে দেখো, এটা আমার মামি, পাশে আমার মা, আরও আছে ঠাকুমারা, কাকিমারা, সবাই করেছে। খুব ভালো। এই দিন কিন্তু মা কাকিমা সবাইরা সকাল থেকে উপোস আছে, মানে শুকনো খাবার খেয়েছে, লুচি পরোটা মুড়ি এরম খেয়েছে। এই যে ভোগটা করার পরে সকলকে খেতে দিয়ে তারপরে এই ভোগটা খেয়ে তবে কিন্তু ওরা আবার জল ঢেলে ঠাকুরকে তবে আর কি শুতে যাবে, ঠিক আছে। এই দিন আমরা এখানেই বসে ছোট থেকে খাই। তো ব্লগটা কেমন লাগলো জানিও, খুব ছোট করেই করি।